মুখ্যমন্ত্রী যে আজকে হাইওয়েতে পুলিশ পেট্রোলিং কার থাকার কথা। বুদবুদে সুতন্দ্রা তেল ভরেছে, তারপরে সুতন্দ্রার গাড়িকে এই বাবলু যাদব বলে, তার গাড়িতে আরো অনেক ছেলে ছিল যারা মদ্যপ অবস্থায় সুতন্দ্রার গাড়িকে একবার সামনে একবার পিছনে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ ইঙ্গিত। তাহলে আপনার গাড়ির রাস্তায় যদি পেট্রোলিং থাকে, পুলিশ পেট্রোলিং ন্যাশনাল হাইওয়েতে, তাহলে তারা এটা দেখেনি কেন? কারণ পুলিশ পেট্রোল কার ছিলই না। যদি পুলিশ পেট্রোল কার থাকে তাহলে আপনি আমাকে সিসিটিভি ক্যামেরাতে দেখান। পুলিশ পেট্রোল কার, পুলিশ বলছে যদি পেট্রোল কার ছিল, যদি রেশারেশি করছিল, যদি ইফটিজিং করছিল, বিরক্ত করছিল, তাহলে পুলিশের পেট্রোল কার তো ছিল, সেখানে দাঁড়িয়ে যায়নি কেন? মিথ্যা কথা বলছেন পুলিশ মন্ত্রী, আপনার পুলিশ মিথ্যা কথা বলছে। পুলিশ পেট্রোল কার ওখানে ছিল না। আজকে তাহলে আমাদের সুরক্ষাটা কোথায়? রাত্রে আমরা ট্রাভেল করতে পারবো না? ট্রাভেল করলেই হামলা করে ধর্ষণ করে দেবে, তিতি বিরক্ত করবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে। আর তারপরে মুখ্যমন্ত্রী আপনার পুলিশ ঠিক যেরকম অভয়াতে বিনীত গোয়েল তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, এই সুতন্দ্রার কেসেও আমরা দেখতে পাচ্ছি আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপি সুনীল কুমার, তিনিও ঠিক একইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। যখনই মহিলাদের উপর অত্যাচার হয়েছে বা পশ্চিমবঙ্গের মানুষের উপর অত্যাচার হয়েছে, ভারতীয় জনতা পার্টি আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি। আজকে এসেছিলাম মায়ের কাছে জানতে যে এক্স্যাক্টলি ঘটনাটা কি হয়েছে, কারণ অনেক দিক থেকে আমাকে অনেক রকম খবর ফিড করানো হচ্ছিল। কালকে সকালবেলায় 11টার সময় কাকসা থানায় আমি ঘেরাও করব। কাকসা থানার পুলিশ আপনাকে জবাব দিতে হবে। আমরা মহিলারা ধর্ষিতা হওয়ার জন্য পশ্চিমবঙ্গে জন্মাইনি। আপনাদের পুলিশ মন্ত্রী সারদা মা আর আমরা সব ধর্ষিতা হওয়ার জন্য, আপনারা আমাদের কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীশ্রী দেবেন, আর আমরা রাস্তায় কাজে নামলে আমাদেরকে অত্যাচার করা হবে, তিতিবিরক্ত করা হবে, অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু হবে, আর আপনার পুলিশ সেটাকে ধামাচাপা দিয়ে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন যে না, ও তো রেশারেশি হচ্ছিল, ও তো সুতন্দ্রাই তো ওভারটেক করার চেষ্টা করছিল। বেশ করেছে। আজকে আমাকে যদি রাত্রির 12টা 12:30টার সময় কোনো গাড়ি যদি আমাকে ওভারটেক করে আর বিরক্ত করে, তাহলে আমি পালাবার চেষ্টা করব। আমি করব না, কারণ আমার সাথে সিকিউরিটি আছে। বাকি যে কোনো মেয়েই করবে, পালাবার চেষ্টা করবে। রাস্তায় যদি আপনার পুলিশ পেট্রোল কার থাকতো তাহলে সুতন্দ্রা সেখানে যেত। আপনারা মিথ্যে কথা বলছেন, পেট্রোল কার ছিল না। আমরা বলছি যে যদি কোথাও কোনো ব্যক্তি মহিলাকে উত্ত্যক্ত করে থাকেন, কেউ তাকে প্রোটেকশন দিচ্ছে না, দেবেও না, তাদের যা ইচ্ছা শাস্তি হোক, ধরে চাপকানো হোক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পুলিশের তদন্তে যেটা উঠে আসছে, এটা কিন্তু ঠিক কোনো মহিলাকে উত্ত্যক্ত করা, মহিলাকে কোনো আপত্তিকর কথা বলা, বিষয়টা সেরম নয়। এটা একটা গাড়ির রেশারেশির ব্যাপার দাঁড়িয়ে গেছিল। এবার এটা দুর্ভাগ্যজনক ঘটনা, যেটা কিছু ক্ষেত্রে রাস্তায় হয়ে থাকে। ওভারটেক করা, কে আগে যাবে, একবার কেউ একটা গাড়ি কাউকে ওভারটেক করেছে, পরের গাড়িটা সেই জায়গা থেকে তারা করতে আরম্ভ করলে যে তারাও ওভারটেক করবে। তো ফলে এইরকম ধরনের একটা অবাঞ্ছিত দুর্ঘটনা থেকে এই ধরনের ঘটনা ঘটার কথা পুলিশি তদন্তে উঠে আসছে। ফলে এত তাড়াতাড়ি কোনো উপসংহারে পৌঁছে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া কোনো ন্যারেটিভ তৈরি করা, এটা বোধহয় একদম ঠিক হবে না। পুলিশে আস্থা রাখুন। পুলিশ পুরোটা দেখছে, সমস্ত রকম সিসি ক্যামেরার ফুটেজ থেকে শুরু করে সম্ভাব্য সব যারা সাক্ষ্য দেওয়ার মতো আছেন, তো যারা গাড়িতে ছিলেন, তো তারাও তো বলছেন না যে কোনো মহিলাকে কটূক্তি হয়েছে, এটা তো বলছেন না। একটা এই ধরনের অবাঞ্ছিত পরিস্থিতি, দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে একটা দুর্ঘটনা ঘটে মৃত্যুর, আপাতত সেটা উঠে আসছে।